তো আপনাকে যখন গ্রেপ্তার করা হয় সেই সময়টাতে আপনার সাথে কি হয়েছিল এবং পরবর্তীতে আপনি কিভাবে ছাড়া পেয়েছিলেন, এই বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ জাহিদুল হক ভাইকে। আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই, পুলিশ যেভাবে আমাকে টেনে হিসেবে নিয়ে গেছে, মনে হচ্ছে আমি ছিনতাইকারী। রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়, রাষ্ট্রের মানে ডাকাতি হয়, রাষ্ট্রের মানে কি বলবো, তাদেরকে ধরতে পারে না আমাদের শিক্ষকদের। আমি বলছি আমি যাচ্ছি, আমি স্বইচ্ছে যাচ্ছি, আমাকে এবার টেনে টেনে যান, আমাকে বেল টেল ধরে কিভাবে টানা এসে করছে মিডিয়াতে আপনারা দেখেছেন। তো এই জায়গা থেকে আমাকে যাওয়ার পরে আহ ঢাকা মানে মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান, উনি আমার সঙ্গে খারাপ আচরণ করেনি। তবে শাহবাগ থানার পুলিশ প্রথম অবস্থা আমার সঙ্গে একটু স্ল্যাং দু একটা বাক্য বিনিময় করেছেন। পরবর্তীতে উনি অবশ্য খারাপ ব্যবহার করেনি। কিন্তু আমার সঙ্গে আর যে চারজন ছিল, অর্থাৎ আমাদের আমি সহ আরো চারজন, পাঁচজন ছিলাম, আমি তাদের নামও বলতে চাই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে। সর্বপ্রথম ধরে নিয়ে যাওয়া হয়েছে আপনার সাতক্ষীরা দেবহাটা উপজেলার সোহেলকে নিয়ে গিয়ে ওনাকে লক আপে রেখেছিল। লক আপে রাখার পরে 1 মিনিট 1.5 মিনিট লক আপে রাখার পরে ওখান থেকে বের করছে উনি, এবং ওনাকে ধরেই ওনাকে একটা পুলিশ চর মেরেছে। আমি গতকালকে ওনার কাছ থেকে আমি জানতে পেরেছি, সোহেলের কাছ থেকে, দেবহাটা উপজেলা শিক্ষক সোহেলের কাছ থেকে। তারপরে ধরে নিয়ে গেছে পটুয়াখালী লিটনকে। তারপরে ধরে নিয়ে গেছে ঢাকা ধামরাইয়ের শরীফ ভাইকে। তারপরে ধরে নিয়েছে আমাদের আক্কেলপুরের আব্দুল কাদেরকে, জয়পুরহাট জেলা আক্কেলপুরের আব্দুল কাদেরকে। সর্বশেষ আমাকে নিয়ে গেছে, ওদেরকে আগে নিয়ে গেছে। তো ওরা তো ভয়ে মানে ভীত। আমি যখন গিয়েছি তখন ওদের সাহস হয়েছে। পরবর্তীতে যখন আমার ডিটি অফিসের রুমে ছিলাম, তখন দেখি যে বারিন্দাতে আমাদের কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আসমা খাতুন নামে একজন শিক্ষককে ধরে নিয়ে যায়, একটা মহিলা শিক্ষক নিয়ে যায়। পরবর্তীতে আমি যখন আসমার খোঁজ নিচ্ছিলাম, তখন পুলিশ মাঝরাতে 12টার দিকে, তো না, ওনার আত্মীয় স্বজন এসে আসমাকে পুলিশ নিয়ে গেছে, মানে হেফাজত থেকে নিয়ে গেছে। এই অবস্থা। তো আমাদের শিক্ষক সোহেলের গায়ে পুলিশ হাত দিয়েছে থানা হেফাজতে। তা আমরা শিক্ষক, আমরা তো চোর না। আমি মনে করি শাহবাগ থানা সহ পুলিশ প্রশাসন যারা রয়েছেন, যে পুলিশটি থাপ্পড় মেরেছে এবং বিভিন্ন পত্রিকার, ইত্তেফাক পত্রিকার ফুটেজ সংগ্রহ করে যে পুলিশগুলো আমাদের পিটাইছে, তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি আওতা নিয়ে আসতে হবে। আজকের এই এডুকেশন লাইভের, টাইমস লাইভের পক্ষ থেকে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে এবং পুলিশ প্রশাসনকে জানাতে চাই, আমরা চোর ডাকাত না, আমরা শিক্ষক। আমাদেরকে এইভাবে পিটানো তাদের মোটেও সমীচীন হয়নি। এবং আজকে যে আহত, এখানে কোনো বিবৃতি প্রদান করা হয়নি। আমি এটা জাতির জন্য লজ্জাস্কর। আমাদের যে মানসিক স্ট্রোমানে রয়েছি, আজকে আমি অসুস্থ, কিন্তু অনেক শিক্ষক অসুস্থ। এই যে সাউন্ড গ্রেনেডের আঘাতে অনেকের কানের পর্দা ফেটে গেছে, অনেকে কান শুনতে পাচ্ছে না। আমরা যদি ক্লাসরুমে যাই, আমরা তো ক্লাসরুমে ফিরে গেছি, তাহলে আমাদের শিক্ষার্থী কোনো কথা বললো, আমার এই কানের যে আমরা শুনতে পাচ্ছি না, তাহলে কি পাঠদানে ব্যাঘাত ঘটছে না? পাঠদানে ব্যাঘাত ঘটছে কিন্তু নিশ্চয়ই। এই যে মানসিক প্রমাণে আমরা যে পাঠদান করছি, এটা আসলে রাষ্ট্রকে ভেবে দেখতে হবে যে আর কোন, আমি মনে আপনার এডুকেশন টাইমস এর লাইভ থেকে বা আপনার স্টুডিওর মাধ্যমে আমি জানাতে চাই, আর কোন শিক্ষকের গায়ে যেন হাত দেওয়া হয় না। এইটুকু আপনাদের কাছে রাষ্ট্রকে অন্তত বলতে চাই। জি।